Hello everyone, Assalamu alaikum. This is Purno. I just hope আমাকে সবাই দেখতে পারছো, শুনতে পারতেছো। আমাকে একটু জানাবা যে আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা অ্যান্ড আমার সাউন্ড ভিডিও কোয়ালিটি সব ক্লিয়ার আছে কিনা, সো দ্যাট আমি লাইফটা স্টার্ট করতে পারি যেন ফার্স্ট। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে আমাকে জানাও যে লাইফটা ক্লিয়ার কিনা। ততক্ষণ একটু আইব্রোসটা আর একটু টাচ আপ দিই। বাই দ্য ওয়ে, আমি আইব্রোস করছি তোমার দিয়ে, একটা পেন্সিল দিয়ে। পেন্সিল আইব্রো পেন্সিল দিয়ে আজকে করছি, আজকে কোনো পোমেড ইউজ করিনি। দিস ইজ দ্য পেন্সিল অ্যাবসোলুট নিউ ইয়র্কের ক্লিয়ার আপু। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা লাইফটা জয়েন করছো অবশ্যই লাইফটা ক্লিয়ার শেয়ার করে দিবা। আচ্ছা, এটা হচ্ছে ডার্ক ব্রাউন। আমি কিন্তু ব্ল্যাক ইউজ করি না, আমি একটু ডার্ক ব্রাউনটা ইউজ করি সো দ্যাট হেয়ারের সাথে যেন মানায়। ক্লিয়ার আপু, ওকে। জিএস রহমান মিমি, লেন্স ডিটেলস প্লিজ আপু। লেন্স ডিটেলস আমি লাইভের পরে দিয়ে দিব ইনশাল্লাহ। সো এটা দিয়ে আমি করছি তোমার, এখানে একটা স্পুলিও আছে, সো তুমি এটা দিয়ে ব্রাশ করে নিতে পারবা। এটা দিয়ে ভালো দেখা যায় না, এটা দিয়ে দেখা যায়। স্পুলি দিয়ে ব্রাশ করে নিতে পারবা। যারা পোমেড ইউজ করতে কমফোর্ট ফিল করো না তাদের জন্যই হচ্ছে এটা, ঠিক আছে? আমি জাস্ট আর একটু টাচ আপ দিচ্ছি। ব্রাউন, আমার শেড হচ্ছে ডার্ক ব্রাউন, ঠিক আছে? সো আজকে একটা রিসেপশনের গেস্ট লুক দেখাবো। লাস্ট টাইম একটা হলুদ ব্রাইডাল লুক করছিলাম, সো আজকে হচ্ছে রিসেপশন গেস্ট লুক করব। তোমরা তাড়াতাড়ি জয়েন করো অ্যান্ড বলো যে কে কী লুক দেখতে চাও। আমি চিন্তা করতেছি, আমি যেটা জেনারেলি আমি কোনো পার্টি টার্টি যেখানে অ্যাটেন্ড করার সময় যে জিনিসটা ফোকাস করে আমি আমার মেক ওভার করি অ্যান্ড যেটা আমার সিগনেচার লুক, আমি চিন্তা করতেছি আজকে আমি আমার সিগনেচার লুক তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে আমার নিজের পার্সোনাল সিগনেচার লুকটা। অলওয়েজ গর্জিয়াস। আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ সো মাচ। আপু প্লিজ বলো হোল এ কি স্কাল্পে অ্যাপ্লাই করতে পারবো? আপু ডিপেন্ড করে তোমার হেয়ার টাইপ, স্কাল্পের টাইপ, অয়েলি অর ড্রাই, ওইটার উপর ডিপেন্ড করে তুমি এগের পোর্শনটা, কারো স্কাল্পে তোমার এগের হোয়াইট পোর্শন যায়, কারো স্কাল্পে তোমার যায়, মানে ইয়কটা যায়, ঠিক আছে? সো আমি স্টার্ট করে দিই লাইভ, আস্তে আস্তে মেকআপ স্টার্ট করি। আজকের লুকের মধ্যে আমার মেইন ফোকাস থাকবে আমার নিজের, যখন আমি পার্সোনালি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি আমার সবসময় মেইন ফোকাস থাকে আমার বেস। কারণ আই মেকআপ যাই হোক, মোটামুটি কাজল টাজল দিলে যাই হোক মানে মোটামুটি করা যায়, বাট তোমার বেসটা যদি বাজে হয়, ক্র্যাকি হয়, তখন কিন্তু তোমার ফুল লুকটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা ফ্ললেস স্কিন সবাই চায়। সো ওইটার উপর ডিপেন্ড করে আজকে আমি আমার লুকটা করবো। আমি দেখাবো যে কীভাবে একদম ফ্ললেস বেসটা করবা তোমরা। আমি লাইট ইয়েলো আন্ডারটোনটা দিয়ে আমি আমার আইটাকে একটু করে নিচ্ছি, প্রেপ করে নিচ্ছি যেন where is my আমি এই ব্রাশটা দিয়ে করে নিচ্ছি। এটা হচ্ছে 16 নাম্বারটা, ঠিক আছে? যেন যে কোনো শ্যাডোই তুমি অ্যাপ্লাই করো না কেন, শ্যাডোটা যেন আপু স্টার্ট করো। ওকে, যে কোনো শ্যাডোই তুমি অ্যাপ্লাই করো না কেন ওটা যেন একদম হাইলি পিগমেন্টেড হয়। আজকে আমার ইচ্ছা আছে একটা ম্যাট লুক করার, কারণ লাস্ট কয়েকবারই আমি একদম গ্লিটারি শিমারি লুক করছি। সো আই জাস্ট হোপ আজকে একটা ম্যাট লুক দেখলে তোমাদের ভালো লাগবে। স্টার্ট করে দিছে আপু। আনিকা মেহজাবিন আপু, যার যার লাইভটাতে জয়েন করছো এখনই শেয়ার করে দিবা আপু। ওকে, আমি এখন আর কোনো পাউডার দিয়ে আমি সেট করব না,
আমি ডিরেক্ট চলে যাব তোমার ব্লেন্ডিংয়ে। এতগুলো ব্রাশ হয়ে গেছে যে আমি খুঁজে পাই না আমার ব্রাশ কোনখানে কোনটা। আচ্ছা হোয়াট এভার, খুঁজে পাবো আশা করি। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে মানে কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকো আমাকে ইয়ে করতে পারো, আমি তোমাদেরকে আশা করি ওটার প্রপার একটা সলিউশন দিব। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা প্রাইমার সাজেস্ট করো, গো ফর অ্যাবসলিউট নিউ ইয়র্ক, ওইটা অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা আমি এখন যেটা দিয়ে আমার ট্রানজিশন স্টার্ট করব সেটা হচ্ছে তোমার ভেকে প্যালেটটা থেকে অ্যান্ড আইকন, এই দুটা দিয়ে করব। ঠিক আছে, আইকনের হাইপো পপটা দিয়ে করব। এখানে যে একটু অরেঞ্জি স্টোনটা আছে ওটা দিয়ে আমি স্টার্ট করব। আমার আইয়ের চেয়ে আজকে আমি বেজে বেশি ফোকাস করতে চাই, কারণ আমার সিগনেচার লুক হচ্ছে অলওয়েজ বেসটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট কি বলতেছি আমি, ইম্পর্টেন্স দেয়া। কারণ হচ্ছে তোমার লাইক বেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমার যদি তুমি ভালো মতো বেস ব্লেন্ড না করো তোমার পুরা মেকআপ শেষ। মানে তোমার মেকআপের এত কষ্ট করে যে তুমি আই মেকআপ করছো, এত কিছু করছো, এত সুন্দর করে করে ব্লেন্ড করছো আইজে, ওগুলো একদমই চোখে পড়বে না। সো বেটার তোমরা ওইটাতে একটু ফোকাস করবা। হালকা স্লাইড একটা কাট ক্রিজ টাইপের করবো। অয়েলি স্কিন, অয়েলি অ্যান্ড একনি প্রন স্কিনে কোন ফাউন্ডেশন ভালো হবে? আপু অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করে আমার অনেক ভালো লাগছে, তুমি ট্রাই করতে পারো। কারণ হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে জিনিসটা তোমার যে কোনো স্কিনে খুব ইজিলি বসে যায়, খুব ইজিলি ব্লেন্ড হয়। ঠিক আছে, খুব ইজিলি ব্লেন্ড হয়। আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা ইয়ে দিয়ে তোমার একটা কনসিলার দিয়ে আমি বসাইতেছি। ঠিক আছে, খুব স্লাইটলি। হেয়ার ফলের জন্য কি ইউজ করব? আপু হেয়ার ফলের জন্য অনেক ধরনের ইয়ে আছে, হেয়ার ট্রিটমেন্ট আছে, ওগুলো ইউজ করতে পারো। তোমার ট্রিটমেন্ট ক্রিমগুলা ওগুলো অনেক ভালো কাজও দেয়। মানে যারা একটু আইসা আর কি আমার মতো, তারা বাসায় বসে ট্রিটমেন্ট ক্রিমগুলো ইউজ করতে পারো। আর যাদের মনে হয় যে না আমার এনাফ টাইম আছে, আমি সময় দিতে পারবো নিজেকে, দেন go to salon or parlor, something like this. আপু অয়েলি স্কিনে কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? অয়েলি স্কিনে ময়শ্চারাইজার আমি যেটা ইউজ করি ওটা হচ্ছে তোমার মোস্ট অফ দ্য টাইম নিউট্রিজেন আর হাইড্রো বুস্টার। ওকে, আমি আস্তে আস্তে করে, আমি কিন্তু খুব একটা বেশি পপ করতেছি না, জাস্ট স্লাইটলি। এরপর আমি এটার উপরে একটা কালার বসাবো। আজকে ম্যাটই রাখবো কারণ ম্যাট ইজ ইন ট্রেন্ড নাও, ট্রাস্ট মি। আপু অয়েলি স্কিনের জন্য বলছি আপু খুব স্লাইটলি। আই ডোন্ট নো হোয়াটস রং উইথ মি, আমার মোস্ট অফ দ্য কমেন্টই শো করে না, খুব কম শো করে কমেন্ট, কেন আমি বুঝতেছি না। লাইভ শেষ করার পর দেখে আমার অনেক কাছের মানুষ কমেন্ট করছে, অ্যান্ড ওরা হয়তো মাইন্ডও করে যে আমার কমেন্ট পড়ে না, বাট ট্রাস্ট মি আসে না। আপু মেকআপ করার পর ব্রাশ রিমুভ করো কি দিয়ে প্লিজ বলো একটু। আমি আচ্ছা মেকআপ করার পর ব্রাশ ক্লিন করি আমি হচ্ছে তোমার শ্যাম্পু এরকম কিছু দিয়ে আমি ক্লিন করে, ওই দিন আমার পুরাই চলে যায় ক্লিন করার জন্য। একবার ক্লিন করলে হয় না, কয়েকবার করে ক্লিন করি, সিন্স অনেক কালারফুল ইয়ে থাকে, অ্যান্ড একদম প্রপার ক্লিন হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। দুই সমান হয়েছে কিনা আল্লাহ জানে। আপু স্কিন স্মুথ করে করতে কি করব? বিভিন্ন এখন কিন্তু স্কিন কেয়ার অনেক ইজি হয়ে গেছে। লাইক এখন স্কিন কেয়ারে এত ইজি করে দিছে, আগে যেমন ডাল বাটা, এই বাটা, সেই বাটা এগুলা দিতে হতো, এখন কিন্তু খুব সুন্দর সুন্দর প্যাক আসছে, অনেক ভালো ভালো প্যাক আসছে যেগুলো ইজিলি পাওয়া যায়।
তুমি ওগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে ট্রাই করবো সলিউশন দেয়ার। I will try my best. Okay. এখন আমি হচ্ছে তোমার এই ভ্যাকে প্যালেটটা থেকে এইটা হোয়াইট আর এই দুটা মিক্স অ্যান্ড ম্যাচ করে দিব, ঠিক আছে? আর কে কি প্রবলেম ফেস করো আমাকে বলতে পারো, আমি মোটামুটি একটা সলিউশন দিয়ে দেওয়ার ট্রাই করব। ইউ ক্যান আস্ক মি এনিথিং। প্যাকের নাম বলো আপু, এটা তোমার স্কিনের উপর ডিপেন্ড করে, তুমি যেখানেই যাও, মানে তুমি ধরো কোনো জায়গায় গেলা, কোনো শপে গেলা, যেমন ধরো বাংলা শপার্সে যদি তুমি যাও আউটলেটে, তুমি তোমার স্কিন দেখাবা ওদেরকে, স্কিন দেখানোর পর ওরাই তোমাকে বলবে যে আপু আপনার স্কিন দেখে এরকম মনে হচ্ছে, আপনার স্কিন দেখে মনে হচ্ছে আপনার স্কিন একটু অয়েলি, অথবা আপনার স্কিন অনেক সেন্সিটিভ। সো ওই স্কিনের সাথে তোমার ম্যাচ করে ওরা একটা সুন্দর ভালো প্যাক তোমাকে সাজেস্ট করবে, ঠিক আছে? এভাবে মানে ধরো লাইভে বসে আমি তোমাকে সলিউশন এটা করতে পারি যে তুমি কি প্রবলেম তোমার, মানে এরকম হতে পারে যে তোমার কোন স্কিনের জন্য কোন ইয়েটা ভালো সেটা বলতে পারি, বাট তোমার স্কিন না দেখে একদম প্রপার ট্রিটমেন্ট তো বলতে পারবো না। আমি হালকা হালকা করে করতেছি আজকে, একদম লাইট করে করব। when you go for as a wedding guest, তোমার কিছু জিনিস মাথায় রাখা উচিত, মাথায় রাখতে হবে। লাইক তোমার কখনোই ওভার করবা না, কখনোই ওভার যেন না লাগে, কারণ ইউনো ব্রাইডদেরকে মানে ব্রাইডরা হচ্ছে মেইন ফোকাস, ঠিক আছে? এমন কোনো ইয়ে করা উচিত না যে একদম তোমাকেই ব্রাইড লাগবে, এরকম কিছু করে, কিছু ম্যানার্স আসলে থাকা উচিত। যেমন আমি নিজেই তো ব্রাইড হয়ে একটা ব্রাইডাল ইয়েতে অ্যাটেন্ড করতে পারি না, না? এগুলো কিছু জিনিস মাথায় রাখতে হয় এখন, কারণ হচ্ছে অনেক সময় আমি দেখি অনেক সময় অনেক ব্রাইডরা আসে অনেক মাইন্ড করে, আপু আমার ওয়েডিংয়ে ও অনেক বেশি আমার চেয়ে বেশি ব্রাইড হয়ে গেছে। সো কিছু জিনিস মাথায় রাখতে হয়, কারণ এটা মনে থাকে কে করছে। মেকআপ একদম ম্যাট রাখবো কিভাবে আপু, আমি ফুলি ম্যাট প্রোডাক্ট ইউজ করি, বাট তাও অয়েলি। দ্যাট মিনস ইয়োর ফেস ইজ সুপার অয়েলি, ইউজ আ গুড প্রাইমার, লাইক ইউজ ফ্ললেস ফেস অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে প্রাইমারটা আছে এটা ইউজ করতে পারো। আমার স্কিন টু মাচ অয়েলি, বাট আমি যখন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এগুলো দিয়ে করি অ্যাটলিস্ট আমি টেনশন ফ্রি থাকি যে আজকে অ্যাটলিস্ট আমার আর কোনো স্কিন টাচ করতে হবে না, এতটুকু আমি থাকি, ঠিক আছে? ওকে, আমি একদম স্লাইটলি বাংলা শপার্সের থেকেই পাবা সবগুলা। এটা হচ্ছে প্রো ইঙ্ক প্যান ওয়াটারপ্রুফ, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরই। আমি এখন যতগুলো প্রোডাক্ট ইউজ করতেছি সবই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আর আউটলেট তো আছেই, আউটলেট এখন ওপেন আছে, আউটলেট থেকে নিতে পারো চাইলে। আর তোমার ওয়েবসাইট যাদের জন্য হয়তো বের হওয়া একটু টাফ হয়ে যায়, সো ওয়েবসাইটও করতে পারো। আর আমি প্রাইসটা একদম প্রপারলি বলতে পারতেছি না, কারণ হচ্ছে তোমার মুখস্থ করতে পারি না, সো সরি। সো প্রাইস যদি জানতে চাও তোমরা পেজে দেখতে পারো, পেজে ইনবক্স করতে পারো, আর তুমি ইনবক্স করতে পারো ওয়েবসাইটে দেখে নিতে পারো, ঠিক আছে? রুভা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। Thanks so much, Ruba. Thanks for joining. ফাউন্ডেশনের চেয়ে কনসিলার কি লাইট হবে? অবভিয়াসলি কনসিলার একটু লাইট হতে হয়। আর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলারগুলো হচ্ছে একদম হাই কভারেজ, লাইক তুমি শুধু কনসিলার দিয়েও মেকআপ করে চলে যেতে পারবা, এত সুন্দর কভারেজ দেয়।
ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটু পরে আমি আরেকটু ইয়ে করে দিব, ব্লেন্ড করে দিব, বাট এখন আপাতত এটাই থাকুক, আরও কাজ বাকি। ওকে, এখন আমি চলে যাবো ল্যাশে। আমি একটা মোটামুটি ল্যাশ পরে নিব। ল্যাশ গ্লু হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা বেস্ট। আপু তুমি কি মেকআপ কোর্স করাও না? আপু এখন পারতেছি না কোর্স নিতে, কারণ হচ্ছে তোমার এখন সিন্স ব্রাইডাল সিজন ইজ অন। আজকে আমি সব ভুলভাল বলতেছি কেন? আজকে আমার কি হয়েছে? আমি কি ওভার এক্সাইটেড? সো ব্রাইডাল সিজনে আমার একটু টাফ হয়ে যায় কোর্স টোর্স করানো আর কি। এখন আমি ব্রাইডদেরকে একটু সময় দিতে হবে, নাহলে ওরা মাইন্ড করবে। কাদের কাদের ওয়েডিং সিজনটা, কারা কারা মানে বছরে থাকে না যে এই সিজনটার জন্য ওয়েট করে আসি, যে এই কাজিনের বিয়ে হবে এই ডিসেম্বরে, এরকম কারা কারা আসো? আমি তো ওয়েট করে থাকি, বাট আমি সাজানোর পর আমার আর কোনো এনার্জি থাকে না। আমার কোনো এনার্জি থাকে না যে আমি সাজানোর পর আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব। খুব রেয়ার, অনেকে মাইন্ড করে। আপু হেয়ার কালার ডিটেলস বলবেন প্লিজ। অবভিয়াসলি আমার পেজে মেনশন করা আছে, আমার পেজে আমি ডিটেলস ভিডিও সব কিছু দিয়ে রাখছি, চেক করতে পারো আপু। অ্যাড্রেসিভ হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ঠিক আছে আপু। তোমার আইলাইনারটা কি জেড ব্ল্যাক অ্যান্ড ম্যাট? ইয়েস অবভিয়াসলি, একদম জেড ব্ল্যাক ম্যাট অ্যান্ড ওয়াটারপ্রুফ। যেরকম একটু গ্লসি গ্লসি এফেক্ট দেয় সেরকম না। কনসিলার শেড বলো তোমার? আমার তো সবগুলো কনসিলারই আছে। আমি হচ্ছে তোমার প্রেফার করি অলিভ আর লাইট ইয়েলোটা আমি আমার স্কিনে বেশি প্রেফার করি। ল্যাশ পরাটাই হচ্ছে পেইন। সব ভাল লাগে মেকআপ, কিন্তু ল্যাশ পরতে গেলে আর ভাল লাগে না, বুঝছো? ল্যাশ পরা অনেক পেইন লাগে। নিজের উপর মাস্কারা দিয়ে মেকআপ করতে বেশি ভালো লাগে। এমন হয় যে আমি মাস্কারা দিয়েও চলে যাই, বাট লাইভে তো আর মাস্কারা দিয়ে শেষ করে দিতে পারি না। মেকআপ করার পর কালো হয়ে যায় কেন আপু? আপু অক্সিডাইজ করে। ইউজ কারেক্টর ফার্স্ট, মানে কারেক্টর ইউজ করতে হবে। কারেক্টর ইউজ করলে তাহলে তোমার ওটা আর কালো হয়ে যাবে না। অরেঞ্জ কারেক্টর, ইয়েলো কারেক্টর, যেটা তোমার স্কিনের সাথে যায়, ইউজ দ্যাট, ওটা ইউজ করো। আই ডোন্ট নো লাইক এটা বসছে কিনা ল্যাশটা। বসছে। আপু তোমার শাড়িটা কোন পেজের? আপু পেজ থেকে তো নিই নাই। ওকে, এখন আমি আবার আচ্ছা এটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করি, দেন আমি বাকিটুকু করব কাজ। এখন আমি চলে যাব। আমার কিন্তু স্কিনে প্রাইমার দেয়া আছে, আমার কিন্তু অলরেডি স্কিনে প্রাইমার দেয়া আছে। আমি কিন্তু লাইভের আগে প্রাইমার দিয়ে বসি, কারণ অনেকক্ষণ প্রাইমারটা সোক করার পর আমার স্কিন আমার মনে হয় যে বেসটা একদম প্রপারলি বসে। সো প্রাইমারটা সাথে সাথে দিয়ে রাখো না, আগে থেকে প্রাইমার দিয়ে রাখা বেটার। সো তোমার স্কিনটা একটু প্রেপ হইতে ইজি হবে, ঠিক আছে? ইজিলি তোমার স্কিনে মেকআপ বসবে। অনেকে বলো না যে আপু মেকআপ বসে না, মেকআপ বসে না। আমি জাস্ট আমার ওই যে লাইন থাকে না আপু, আইশ্যাডো প্যালেট হচ্ছে এই দুটো প্যালেট ইউজ করতেছি। ওয়েট আমি দেখাচ্ছি। এই দুটো প্যালেট ইউজ করতেছি অ্যান্ড খুব লাইট লাইট কালারগুলো ইউজ করতেছি আমি। একদম কে বলছে ঝাঁকানাকা কালার দিয়ে আই লুক করতে হয়? অলওয়েজ মাঝে মাঝে সেটেল কালার দিয়েও লুক করলে অনেক ভাল লাগে। আমি জাস্ট আমার লাইনটা ল্যাশ গ্লু এর জন্য যে লাইনটা
একটু হোয়াইটিশ হয়ে গেছে, ওইটা করতে। আপু তুমি কেমন আছো? সামাইরা তাসনিম আপু আলহামদুলিল্লাহ আমি ফাইন। দেখেই বুঝতেছো নিশ্চয়ই ভালো আছি। ল্যাশ পেইন অনেক। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন আমি চলে যাব তোমার ইয়েতে, বেইজে, ঠিক আছে? বেইজে চলে যাব। আমার কি হেয়ার কিছু করে রাখতে হবে নাকি বুঝতেছি না, বেইজে লেগে যাবে নাকি আবার। আচ্ছা করতে থাকি, যদি লাগে ইয়ে করব। থ্যাংক ইউ আপু আমার কমেন্টটা পড়ার জন্য। মায়াবী মন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওকে, নাও আই উইল গো ফর কি বেজ। আচ্ছা, বেজের জন্য যেটা করব আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের আমার এক্স্যাক্ট শেড হচ্ছে তোমার সেন্ট, বাট সেন্টটা একদম আমার স্কিন কালার, সো আমি সেন্টের সাথে একটু ন্যাচারাল মিক্স করব একটু হোয়াইট টোন দেওয়ার জন্য, নাথিং এলস, একটু হোয়াইটিশ লুক দেওয়ার জন্য, ঠিক আছে? বেশি না আবার। আপু কি গ্লু পরছো? আচ্ছা, গ্লু হচ্ছে তোমার ইয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ঠিক আছে? আমার বেসটা হচ্ছে অলওয়েজ অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য, কারণ আমি বেস সব কিছু ইয়ে করতে পারি, বাট বেসটা যদি ভালো না হয় আমার মনটা খারাপ হয়ে যায়। সো আমি বেসটাতে একটু ফোকাস করব। বেসের জন্য আমি দুইটা মিক্স করলাম। এখন আমি বেসের জন্য ইয়ে করব। আমার স্কিনে খুব একটা পিগমেন্টেশনের প্রবলেম নাই। যাদের পিগমেন্টেশনের প্রবলেম তোমার ইয়ের প্রবলেম আছে, মানে খুব ইজিলি ডার্ক হয়ে যায়, তারা কিন্তু অরেঞ্জ কারেক্টর অ্যান্ড ইয়েলো কারেক্টর ইউজ করে নিবা, ঠিক আছে? অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কারেক্টরটা ইউজ করে নিবা স্কিনে, তাহলে অনেক সুন্দর করে বেসটা বসবে। আমার স্কিনের কোনো আল্লাহর রহমতে কোনো পিগমেন্টেশনের প্রবলেম নাই, সো আমি ইউজ করে আমি আমার লেয়ার্স বাড়াইতে চাচ্ছি না। লেয়ার্স বাড়াইলে আরেক প্রবলেম হয়, যত লেয়ার বেশি বাড়াবা তত বেশি ইয়ে। আর আরেকটা কথা, তোমরা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক কিন্তু অনেকে মনে করে লাইক আপু, আচ্ছা তাহসিনা তাবু, হে তাবু কি অবস্থা? অনেকে মনে করে যে অ্যাবসলিউট নিউ ইয়র্ক যেহেতু মানে ফুল কাভারেজ না, বাট ইটস নট লাইক দ্যাট। অ্যাবসলিউট নিউ ইয়র্ক কিন্তু তোমার ফুল কাভারেজ, ঠিক আছে? তোমার ওয়ান লেয়ারে সিম্পল একটা লেয়ার পড়বে, আর যখন তুমি হেভি করতে যাবা তখন তুমি ডাবল লেয়ার অ্যাপ্লাই করবা। মানে একটা ফাউন্ডেশন তুমি ডেইলি বেসিসেও ইউজ করতে পারো অ্যান্ড পার্টিতেও ইউজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। তুমি এক এক সময়, যেমন আমরা ভার্সিটিতে যাওয়ার সময় কি করে, আমরা খুব লাইট ওয়েটের বিবি ক্রিম ইউজ করতে চাই, তাই না? বিবি ক্রিম, সিসি ক্রিম, এ ধরনের ক্রিমগুলো আমরা ইউজ করতে চাই। তো তখন আমি কি করব, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওই যেই ফাউন্ডেশনটা আছে ওটা আমি খুব স্লাইটলি নিয়ে ইউজ করলে আমার বিবি ক্রিমের মতো একটা এফেক্ট দিবে। আবার আমি যখন অ্যাজ এ ওয়েডিং গেস্ট যাবো কোনোখানে, আমি যখন ওয়েডিং গেস্ট হিসেবে অ্যাটেন্ড করব, তখন আমি একটু হেভি একটা বেস করব, মানে ডাবল লেয়ার দিতে পারো, তাহলে তোমার ওই জিনিসটা হেভি হয়ে যাবে। এটা অনেকেরই ধারণা যে কোনো ফাউন্ডেশন মানে মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ মানে হচ্ছে ইটস নট দ্য বেস্ট ওয়ান, বাট ট্রাস্ট মি দিস ওয়ান ইজ দ্য বেস্ট। অ্যান্ড এটা খুবই জোস, এটার ফর্মুলা একদম প্রিমিয়াম ফর্মুলা। যাদের ওপেন পোর্স আছে তারা মেকআপ স্মুথ কিভাবে করবে, ওই যে প্রাইমার ইউজ করতে হবে। কুসকুস, হাই শাহিন আপু, আইল্যাশের নাম আপু আমাকে একটু দেখে বলতে হবে, কারণ আইল্যাশ তো কতগুলা। মুখে লোম দূর করার পার্মানেন্ট সলিউশন কি? লেজার। আমি তার কোনো অপশন দেখি না। লেজার করলে একদম পার্মানেন্টলি চলে যাবে, পার্মানেন্টলি এটা রিমুভ করতে পারবা যদি তুমি লেজার করো। দেখো আমার এখন কিন্তু ফুল কাভারেজ আর চলে আসছে, ঠিক আছে? আমি ইচ্ছা মতো দিছি আজকে, সিন্স আমি আমার আইসটা একদম লাইট রাখছি, আমি আমার বেসটাকে খুব বেশি হেভি করতে চাচ্ছি। সো অবভিয়াসলি আপু অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিন ভালো হবে?
নিউট্রিজেনা ভালো। যেহেতু তুমি ফেসে একটা হেভি লেয়ার দিচ্ছ, সো মাথায় রাখতে হবে তোমার গলায়ও যেন হেভি লেয়ারটা মোটামুটি টাচ আপ হয়, কারণ হচ্ছে তোমার ফেসটাকে আদারওয়াইজ মাস্কের মতো লাগবে, ঠিক আছে? আর ওই যে বললাম অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা তুমি ডিপেন্ড করো তুমি কি রকম করে কভারেজ চাচ্ছ, এটা তোমার উপর টোটালি। তুমি হেভি কভারেজ চাইলে 2 লেয়ার ইউজ করবা, 3 লেয়ার ইউজ করবা, এটা কিন্তু ক্র্যাক করে না। অনেক ফাউন্ডেশন 1 লেয়ারের পর 2nd লেয়ার দিতে গেলে ক্র্যাক করে, বাট অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা দিয়ে আল্লাহর মধ্যে ক্র্যাক করে না, যে জিনিসটা আমার ভাল লাগছে। আমার স্কিন এখনো ক্র্যাক করে নাই। অ্যান্ড যেদিন আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন দিয়ে তোমার মানে কোনোখানে যাই, আমি অ্যাটলিস্ট এতটুকু মেন্টালি সেট থাকি যে না আজকে আমার বেস কোনো কিছু হবে না। আপু প্লিজ বলো এই আইল্যাশটা কোন পেজে পাবো? আচ্ছা আপু, আমাকে তুমি ইনবক্স করে রাখো, আমি একটু দেখে তোমাকে বলে দেবো। এখন ঠিক আসলে হাতের সামনে নাই তো, তাই। আপু কি যে লাগতেছে হেয়ার কালারে, আগুন পোড়া। রিয়েলি বেশি বেশি লাগতেছে না? আমার অবশ্য ভালো লাগছে, কিন্তু অনেক দিন পর ব্ল্যাক হেয়ার এই কালার হয়েছে তো একটু আমার আরও বসে যাবে, আরও ওয়াশ আউট করার পর আরও চলে যাবে। বাট এই হেয়ার কালারটা আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক পছন্দ করছে, এটাই ইম্পর্টেন্ট। ভালো করে ব্লেন্ডিং। আমি কিন্তু বাফিং ব্রাশটা ইউজ করতেছি। আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন অ্যান্ড অ্যাবসলিউট নিউ ইয়র্কের বাফিং ব্রাশ দুইটারই কম্বিনেশন একসাথে দেখাই দিলাম, সো দ্যাট তোমাদের জন্য ইজি হয়। আমি গলাটাও করতেছি, যেহেতু আমি হেভি লেয়ার ফেসে করছি, সো গলা যদি তুমি স্কিপ করো একটু প্রবলেমে পড়ে যাবে, মানে বোঝা যাবে। আপু পোর্স মিনিমাইজ প্রোডাক্ট বলো। পোর মিনিমাইজের জন্য কিছু স্কিন কেয়ার তো আছেই, কিছু সিরাম তো আছেই। আর যদি তুমি মেকআপের জন্য বলো, মেকআপের পোর একটু কমানোর জন্য, তোমার ফার্স্টে পোর্স একটু কম লাগার জন্য মেকআপ করার আগে তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্রাইমারটা ইউজ করবা, ঠিক আছে? আর অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা তোমার কি বলবো, এমন একটা, এটা আমি সবসময় বলি, প্রত্যেকটা লাইভে বলি, কারণ এটা বারবার বলি, কারণ হচ্ছে অনেকে নতুন জয়েন করতে পারে, অনেকে নতুন থাকতে পারে, সো ওদের জন্যই বলা যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সব স্কিনে যাবে। মানে তুমি টোটালি অ্যাটলিস্ট এই বাজেট ফ্রেন্ডলি মানে এই ফাউন্ডেশনটা নেওয়ার পর তোমার অ্যাটলিস্ট তোমার টেনশন করতে হবে না যে আমি কি ভালো প্রোডাক্ট নিছি, মানে আমার সাথে কি যাবে। অবভিয়াসলি দিস ওয়ান ইজ দ্য বেস্ট। অনেকদিন পর আপিকে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি চলে যাব বেইজে, লাইট ইয়েলোটা দিয়ে আমি, আরেকটা হচ্ছে অলিভ, লাইট ইয়েলো আর অলিভটা অনেকদিন পর দেখলাম আপি, থ্যাংক ইউ। সো আজকে যেটা বললাম, আজকে হচ্ছে আমার একদম মেইন টার্গেট হচ্ছে তোমার কি বলবো, বেসটা কতটুকু ফ্ললেস করা যায় ওইটা। আসসালামু আলাইকুম আপু, শাজনীন আক্তার রুমি আপু, ওয়ালাইকুম আসসালাম। হেয়ার কালার হচ্ছে তোমার আমার পেজে দেয়া আছে আপু, তুমি পেজ একটু দেখো আমার পেজে, আর আমার পেজ এখানে ট্যাগ করা আছে বিউটিফিক্স বাই পূর্ণ, ঠিক আছে? খুব স্লাইডলি করতেছে আমি, অলিভ আর হোয়াইট বলতেছি, অলিভ আর ইয়েলো, লাইট ইয়েলো খুব লাইটলি করতেছি, সিন্স আমি ফাউন্ডেশনটা অনেক বেশি ব্রাইট দিছি, সো এটা এত বেশি লাগবে না। যখন তুমি ফাউন্ডেশন স্কিপ করবা তখন তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলারটা অনেক হেভি নিবা, ঠিক আছে? এখন এইটুকুতেই হবে। না ভাল লাগছে, ভাল লাগতেছে, বুঝাইছি, বেশি মোটেও না, আপনার স্কিন কালারের সাথে মানাইছে ভাই, থ্যাংক ইউ আপু। মেকআপ ফিক্সিং স্প্রে অয়েলি স্কিনের জন্য কোনটা ভালো হবে? অফরাটা আমি ইউজ করি, বাট আমার রিসেন্টলি সেটিং স্প্রে একটু ডিউই ভাল লাগে, একটু ডিউই সেটিং স্প্রে ভাল লাগে। খুব লাইটলি আমি নিলাম, ঠিক আছে? এরপর আমি যেটা করব, হয়ে গেল ফিক্সিং স্প্রেটা দিয়ে, এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফিক্সিং, এটা একটু ডিউইটা, এটা দিয়ে আমি
এরপর আমি ব্লেন্ড করব, হ্যাঁ, যেন অ্যাটলিস্ট একটা ডিউই ভাব আসে, একটা ডিউই যেন ভাব আসে, ওটার জন্যই কনসিলার ব্লেন্ডিং যে ব্রাশটা আছে ওটা দিয়ে আমি করব। ডিউই ন্যাচারাল বেসটা ভালো লাগে, বাট যারা ক্যারি করতে পারো তাদের জন্য ডিউইটা ভালো, বাট যাদের হচ্ছে তোমার লাইক কি বলবো টু মাচ অয়েলি অ্যান্ড টু মাচ সোয়েটিং হয়, তাদের জন্য হচ্ছে একটু জিনিসটা ভেবে দেখে ক্যারি করা, মানে মুখে বেশি হাত দেওয়া যাবে না, একটু ডিউই বেসে। বাট আমার রিসেন্ট ডিউই বেস খুব ভালো লাগে, অ্যান্ড আমার স্কিন অনেক অয়েলি, সো খুব ড্রাই করলেও এমনি ডিউই একটা ইফেক্ট চলে আসে, ঠিক আছে? এই যে আমার এখনো মেইন পার্ট বাকি, সেটা হচ্ছে আন্ডার আইজ। আজকে আমার আন্ডার আইজটা হবে হেভি ভাইব্রেন্ট একটা আন্ডার আইজ, সো ওই জন্য আমি প্রিপেয়ার করতেছি আমার আন্ডার আইটাকে, ঠিক আছে? ওকে, এখন আমি প্রেস পাউডার দিব। আমারটা অনেকেই জিজ্ঞেস করছো, আমারটা হচ্ছে 03, ঠিক আছে? আমার শেড হচ্ছে 03। আগে ছিল তোমার সেন্ট বলতেছি, কি জানি ছিল, ওয়েট, আগেরটা ছিল 05, এখন হচ্ছে 03। একটু আমার স্কিনটা একটু হয়তো ব্রাইট হয়েছে, যেই কারণে আমার সাথে এই কালারটা এখন যাইতেছে, আগের কালারটা একটু ডার্ক হয়ে যেতেছে ফর মি। কোন ল্যাশটা লাগাইছো আপু আমি বলে দিব, ঠিক আছে? আমি আমার বেসটা সেট করে নিলাম। নাও আমি এখন করব তোমার আন্ডার আইটাই করে ফেলি আগে, সো দ্যাট আমার একটু টেনশন ফ্রি থাকবো। আমি আন্ডার আইটা একটু ভাইব্রেন্ট করবো, তো অ্যাবসলিউট নিউ ইয়র্কের বেকিং পাউডারটা নিয়ে বেক করবো এখন আমি। দেন আমি আন্ডার আইটা করবো। বেকিং করতেছি, হ্যাঁ, এখন আমি আন্ডার আইও করবো। মাই কাজল, আমি অলওয়েজ এরকম করি। পেয়ে গেছি। অয়েল স্কিনের জন্য কোন এনওয়াইসি এর সেটিং স্প্রেটা ভালো হবে অয়েলি স্কিনের জন্য তুমি অফারটা নিতে পারো, অফারটা ভালো সেটিং স্প্রে। ওকে, আমি এখন আন্ডার আইটা করতেছি। আজকে আমার অনেক মন খারাপ, খুব মন খারাপ। কেন জানো? আমি গতকালকে আমার বার্থডে ছিল, গতকালকে আমি যখন লেন্স পরতে গেছি, আমার সবচেয়ে ফেভারিট লেন্স ছিঁড়ে গেছে। ওকে ফাইন, সমস্যা নেই, লেন্স ছিঁড়ে গেছে, কোনো প্রবলেম নেই, আবার কিনবো। পরে কি হয়েছে জানো? আজকে যখন আমি লাইভে আসবো, সেকেন্ড আরেকটা লেন্স পরতে গেছি, ওইটাও ছিঁড়ে গেছে। খুব মন খারাপ। দেন কি করলাম, তোমার 3rd নাম্বার লেন্সটা পরছি, এটা থাকুক এখন। এটা যদি না থাকে আমি কি পরে আজকে লেন্স করতাম আল্লাহ জানে। যদিও আরও একটা লেন্স আছে, মানে লাইভে আসার আগেই আজকে আমার কি বলবো একদম গেছে, শেষ। কাজল ইউজ করতেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের। ওকে, সবে অ্যাবসলিউট নিউ ইয়র্ক 1 ব্র্যান্ড মেকআপ দিয়ে করতেছে আজকে।
বালা শপার্সের প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং আস নো। শাওরিন আমিন মিশু আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার লাইভ। কি বলবো, মানে লাইভে একদম লাইভে সবাই এটা বলে না। আপু খুব ইচ্ছা আছে বাংলা শপার্সের প্রোডাক্ট নিয়ে ভালো ভিডিও ক্রিয়েট করব। হিমু আক্তার আপু, অবভিয়াসলি করলে তো আমাদের পেজে অবশ্যই, পেজ বলতেছে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট দিবেন। আই লুকটা মিস করলাম আপুর। এটা তোমার রেকর্ডেড থাকবে। আমি একটা ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিতেছি। হ্যাঁ, আস্তে আস্তে। আলুটা মিস করলাম, আচ্ছা পড়ছি। একই কমেন্ট বারবার আসতেছে কেন আমার এখানে? যে কোনো শ্যাডো প্যালেটেই ব্ল্যাক থাকে, ওই ব্ল্যাকটা দিয়ে আমি আস্তে আস্তে স্মাচ করে দিচ্ছি, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। আর এইবার তো পুরো আই লুকটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে বলো যে আমি কি কি লিপস্টিক দিব, কি লিপস্টিক দিব আমি, নুড অর বোল্ড? এখন থেকেই বলো বলো বলো। আমি খুব কনফিউজ থাকি লিপস্টিক নিয়ে। হ্যাপি বিলেটেড বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কাজলটার নেম বলো প্লিজ। অ্যাবসলিউট নিউ ইয়র্কের জেল লাইনার, জেল লাইনার, ঠিক আছে? or take a screenshot and inbox to the page বাংলা শপার্স, এই যেটা, ঠিক আছে? আমি একটু স্মাচ করতেছি আমার আন্ডার আইটা, সিন্স আমি উপরের পোর্শনে বেশি কিছু করি নাই, সো আমি নিচের পোর্শনটাকে একটু ভাইব্রেন্ট রাখতেছি যেন ফার্স্টে দেখে চোখের নিচ, মানে চোখটা চোখে পড়ে, মানে চোখটা চোখে পড়ে, ইয়েস চোখটা চোখে পড়ে। আপু নেট খুব প্রবলেম দিচ্ছে। আচ্ছা নেট কি প্রবলেম? সালমা আক্তার আপু বলতেছে, আমাকে একটু সবাই জানাও তো নেট কি প্রবলেম করতেছে কিনা, একটু জানাও, একটু জানাও তো। বোল্ড দেখি আর কে কি বলো, বোল্ড আর নুড, বোল্ড আর নুড কোন লুকটা ভালো যাবে? আমি আসলে আজকে বুঝতেছি না। নুডও আমি ক্যারি করতে পারবো। ভাই আমি পড়তে বসছিলাম, লেট হয়ে গেল। ইটস ওকে, এখন করছো। থ্যাংক ইউ ফর জয়নিং লাইসা। তোমরা পড়ালেখা করো, এটা শুনলেই ভাল লাগে। বল দিলে ভালো লাগবে যেহেতু আই লুকটা সিম্পল। বাট নুডও ক্যারি করা যায়, এই লুকের সাথে নুডও অনেক সুন্দর লাগবে, নুডও অনেক ভালো লাগবে যদি তুমি ক্যারি করতে পারো, নুডও ভালো লাগবে অনেক। এখন আমি ব্রঞ্জিং টমজিং যা যা আছে সব করব। আই লাভ ব্রঞ্জিং, আই লাভ ব্রঞ্জিং। ওকে, ব্রঞ্জিংয়ের জন্য আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেটটা থেকে ব্রঞ্জিং করব। ব্রঞ্জিং, হাইলাইটিং এগুলো আমার অনেক ফেভারিট পার্ট। সরি, ব্লাশিং, হাইলাইটার আমি একটু কম পছন্দ করি। ইউ ক্যান ট্রাই বোল্ড ম্যাচড উইথ ইয়োর শাড়ি এমব্রয়ডারি। আচ্ছা, আর কারো কোনো সাজেশন? আমি জানি না, আমার কেন জানি খুব খুব নুড ভাল লাগে। হ্যাঁ একটু ব্লার আসতেছে, সবাই তো বলো তো আসলে কি ব্লার আসতেছে নাকি যাদের ব্লার আসতেছে তাদের নেটে প্রবলেম? আমাকে একটু জানাও তো, একটু জানাও তো আমাকে।
আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে করতেছি, কিছুক্ষণ আগে করছিল প্রবলেম, বাট এখন ঠিক আছে। হিমু আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ। আপু পূর্বা সেন আপু বাংলা শপার্স খুলছি ব্রাঞ্চ থেকে পরশু শপিং করেছি ফার্স্টবার, অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট নিয়েছি কিছু। একজন আপু নিজে শেড ম্যাচ করে দিয়েছে, অনেক হেল্প করেছে। হ্যাঁ, আমি এই জন্যই বলি যে তোমরা আউটলেটে গিয়ে নাও, কারণ হচ্ছে তোমার আউটলেটে গিয়ে নিলে তোমাকে হেল্প করবে যে কি কি তোমার স্কিনের সাথে যাবে। লাইভ ফলো করবা, ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলস জানার জন্য, তোমার ইয়ের জন্য, মেকআপ ট্রিক্স এগুলো দেখার জন্য, কোন প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপ করলে সুন্দর হয়, বাট তোমার একদম স্কিনের সাথে ম্যাচ করার জন্য বেটার তুমি একটু শোরুমে গিয়ে কিনো, তাহলে তুমি একদম মানে বেস্ট জিনিসটাই পাবা। ওখানে থাকবে বিউটি অ্যাডভাইজার, সো দ্যাট ওরা তোমাকে ইয়ে করে দিবে, অ্যাডভাইস করবে যে কোনটা তোমার সাথে যাচ্ছে কোনটা তোমার সাথে যাচ্ছে না, ঠিক আছে। হয়তো ওয়েবসাইটে করলে অনেক সময় তুমি একটু কনফিউজ থাকতে পারো যে এটা কি আমার সাথে যাচ্ছে, এটা কি আমার সাথে যাচ্ছে, বাট অ্যাটলিস্ট ওইখানে করবে না। আপু ডালিয়া দাও, শিওর। নোজটা কন্ট্রোল করতেছি, ঠিক আছে, ওকে। যারা যারা জানাচ্ছ থ্যাঙ্কস। পরে আমি ইয়েটা একটু ঠিক করে দিব তোমার, যেহেতু বেসটা করার পর একটু ব্রটা একটু ডাউন হয়ে যায়, সো এটা পরে ঠিক করা যায়, প্রবলেম নেই। ওভারডান আইব্রোজ ঠিক করতে প্রবলেম হয়ে যায়, বাট যেটা তোমার ইয়ে করা ওটা ঠিক থাকে। আমি একটু পর ব্লেন্ড করব, ওকে, এখন ব্লেন্ড করে দিই। আপু তোমার আইল্যাশটা খুব কিউট, তোমার আইল্যাশটাই কিউট, আমি জানি না কোনটাকে কিউট বলে কোনটাকে গর্জিয়াস বলে। ওকে, নাও আমি একটা ব্লাশ ইউজ করব এই প্যালেটটা থেকে একটা ব্লাশ ইউজ করব, সেটা হচ্ছে এই দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে করব, ঠিক আছে। খুব স্লাইটলি ব্লাশ করলাম ইউজ। আর কেউ বাড়াইতে চাইলে বাড়াইতেও পারো। আপু নামাজ পড়ো, কাজে লাগবে, এইসব করে কাজে হবে না। আপু তুমি নামাজ পড়ো, তুমি লাইভ করে কি করবা, লাইভ দেখে কি করবা? তুমি নামাজ পড়তে যাও, তুমি নামাজ না পড়ে কেন লাইভ দেখতে আসছো? তুমি এত ভালো হইলে তুমি যাই নামাজ পড়ো। আমি তো তোমাকে ডিস্ট্র্যাক্ট করতেছি না, ঠিক না? তোমাকে তো আমি জোর করে বলতেছি না আপু তুমি আমার এটা দেখতেই হবে। আর যার নামাজ তার কাছে, যেটা সবাই তো এসে লাইভে এসে নামাজ পড়বে না, রাইট? যার আল্লাহকে সে একটা টাইমেই ডাকবে। ওকে, এখন আমি ফেস প্যালেটটা থেকেই হাইলাইটার ইউজ করব, ফেস প্যালেটটা থেকেই করতেছি, ঠিক আছে। রিদওয়ানা ইসলাম নওশিন, হাই রূপি, কি অবস্থা? আপু আজকে তোমাকে পার্টি লুক লাগছে। হ্যাঁ, পার্টি লুকই তো করতেছি আপু, পার্টি লুকই করতেছি। অন্যদিন কি ব্রাইড লাগে বেশি? পার্টি করতেছি আজকে। ওকে, আমি খুব একটা হাইলাইটার ইউজ করব না, আমার কম ভাল লাগে। এখন এইটা ইউজ করছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এইটা ইউজ করছে, এটা হচ্ছে নাম্বার 10। আপু তোমার পেজে লাইভটা নাই যে? এই যে আমি বাংলা শপার্সের পেজ থেকে করতেছি লাইভ। আমি শেয়ার করতে ভুলে গেছি, সো সরি। আমি এখন লাইভটা, আমার কাছে আরেকটা মোবাইলও নাই যে আমি এখন লাইভটা শেয়ার করব, সো আমি একটু পরেই লাইভটা শেয়ার করে দিব, ঠিক আছে। আপু আমি একটা পেজ আছে, আচ্ছা আমি ইনার কর্নারটা হাইলাইট করব। এখন বলো না আমাকে,
বোল্ড দিব, শিওর বোল্ড দিব? আর ইউ শিওর? বোল্ড বোল্ড যাবে, যাবে বোল্ড? আপু যারা ঢাকার বাইরে থাকে তারা তো কিনতে পারি না। আচ্ছা ঢাকার বাইরে আসতো সামিয়া বৃষ্টি আপু, তুমি কোনখানে কোনখানে ইয়ে আছে, আউটলেট আছে আমাদের বাংলা শপার্সের, সেটা তুমি একটু নক করলে ওরা বলে দিবে কোন কোন ডিস্ট্রিক্টে আউটলেট আছে। আমার বোনের মতো জাহরা সুলতানা, হ্যাঁ। লিপস্টিক বলো, এখন লিপস্টিক নিয়ে কনফিউশন সব হয়ে গেছে মোটামুটি। আচ্ছা আইব্রোসটা একটু টাচ আপ দিই, ততক্ষণে তোমরা আমাকে লিপস্টিক সাজেস্ট করে দাও প্লিজ, যে আমি কোন লিপস্টিকটা ইউজ করব। আমি খুব কনফিউজ থাকি, আমার ভাল লাগে না। আমি কেন এটা নিয়ে এত কনফিউজ থাকি লিপস্টিক নিয়ে অলওয়েজ। পিওনিটা দিতে পারো, পিওনি লাস্ট লাইভেও দিছি। পিওনি লাস্ট লাইভেও দিছি, দিতে ইচ্ছা হচ্ছে না। একটু টাচ আপ দিচ্ছি আর কি, হ্যাঁ। অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন অক্সিডাইজ করে না, করে না, একদম না। লাস্ট লাইভে পিওনি দিছি না, বলো তোমরা কেন বারবার পিওনি সাজেস্ট করো। আপু মারিয়া হায়দার আপু, আমাকে এখন থেকে বাংলা শপার্সে দেখবা। বেশি করব না, কারণ হচ্ছে তোমার বুঝছো তো হেয়ার কালারের সাথে যাবে না, একটু ইয়ে করে দিই। পিওনি না প্লিজ, পিওনি না, অন্য কোনো কালার, পিওনি না। পিওনি আমি লাস্ট লাইভে দিছি, বারবার পিওনি দিলে কেমন না। কত সুন্দর সুন্দর কালার আছে জানো, ওয়েট আমি দেখাই তাহলে তোমরা বুঝবা কি কি কালার আছে, আমি দেখাই। স্পুলিটা দিয়ে করে না, নুড লিপস্টিক ভালো লাগবে, হ্যাঁ আমার নুড নুড লাগতেছে, আমার নুড ইচ্ছা করতেছে দিতে। আমি স্লাই নিয়ে বসছি, কত কিছু সুন্দর সুন্দর কালার নিয়ে বসছি জানো তোমরা। এই যে স্লাই, এটা নিয়ে বসছি, ঠিক আছে, এটাও যাবে আজকের লুকের সাথে। তারপর তোমার চাই নিয়ে বসছি, যেটা আমার মোস্ট ফেভারিট। ওয়েট, স্লাই আর চাই, ঠিক আছে, এই দুটো মিক্স করেও দেওয়া যায়। তারপর এটা নিয়ে বসছি, নাইট শেড নিয়ে বসছি। নাইট শেড একটু বেশি বেশি হয়ে যাবে যদিও, নাইট শেড একটু বেশি বেশি হবে আই গেস। নাইট শেডটা দাও, যারা বোল্ড বলতেছো আই ক্যান গো ফর নাইট শেড বাট নট পিওনি, কারণ পিওনি আমার সাথে আজকে আর দিব না, অলরেডি একবার দিছি আমি। আরেকটা হচ্ছে তোমার আজালিয়া, এই যে আজালিয়া। তারপর হচ্ছে তোমার মভ কালার, ইংলিশ রোজ দাও। আচ্ছা ইংলিশ রোজও আছে, ইনস্টিংক্ট আছে, আমি কতগুলো কালার নিয়ে বসছি দেখছো। ইনস্টিংক্ট, এটা না ইনস্টিংক্ট, এটাও আছে। ইংলিশ রোজ না, ওয়েট, ইংলিশ রোজও আছে, সব আছে, সব থাকবে না, এটা তো হবে না। ইংলিশ রোজ আমি এখনো খুলি নাই, এটা খুলতেছে। তুমি দেখো তাহলে চুজ করে দিব, এই তো দেখাচ্ছি, দাঁড়া আমি আবার বলে দিচ্ছি একটু। ইংলিশ রোজও আছে, ওয়েট, কত সুন্দর সুন্দর কালার। স্লাইটা দাও প্লিজ, স্লাই। তারপর ইয়ে, এগুলো খুব সুন্দর কালার, আমার কাছে নুড খুব ভালো লাগে। আর একটা হচ্ছে তোমার ইংলিশ রোজ। এবার আমি সিরিয়ালি বলি, ওয়েট, এটা হচ্ছে ইংলিশ রোজ, এটা হচ্ছে তোমার চাই, স্লাই, আজালিয়া, নাইট শেড, ইনস্টিংক্ট। সবগুলা সবগুলা কোনটা ভালো লাগবে বলো, বলো তো। দুইটাই জোস আপু, সেকেন্ডটা দাও। সেকেন্ডটা মানে কি এটা আর এটা, 8 সেকেন্ড নাকি এই সেকেন্ড?
আমি কনফিউজড হয়ে যাই অলওয়েজ লিপস্টিক নিয়ে, কেন হই এটা আমি তো বুঝতেছি না কেন হই। আচ্ছা আমি দিতে থাকি স্লাইয়ের ডালিয়া, ডালিয়া দিব। কতগুলো লিপস্টিক আমি খুঁজে পাচ্ছি না, কোথায় ডালিয়া, কোথায় ডালিয়া, ওয়েট ডালিয়া কোথায়, এই যে। আচ্ছা ডালিয়া দেখি একটু, স্লাই দাও, থার্ড ওয়ান, এটা হচ্ছে ডালিয়া। ডালিয়া সুন্দর লাগবে, ডালিয়া সুন্দর লাগবে, ডালিয়া সুন্দর লাগবে। ওয়েট আমি একটু আস্তে আস্তে করি, আমি একটু আস্তে আস্তে ডালিয়াটা দেওয়া স্টার্ট করি, আই গেস ভাল লাগবে। আমি আগে স্লাইয়ের একটা লিপ লাইনার আছে, ওই লিপ লাইনারটা দিয়ে একটু লাইনিং করে নিই, সো দ্যাট আমার লিপস্টিক যেন বাইরে না যায়। কই চলে গেছে, কই চলে গেছে, কতগুলো জিনিস নিয়ে বসছি। স্লাই দাও, স্লাই, ওকে স্লাইও দিব, ডালিয়াটাও দিব, স্লাইও দিব। ওয়েট সবাই থাকো সাথে, দেখি আউটকামটা কেমন আসে দেখি। স্লাইটাই হারাই ফেলছে, দেখছো, যেটা আজকে আমার মানে বেশি প্রায়োরিটি লিস্টে ছিল সেটাই হারাই ফেলছে এখানে, কোথায় জানি। এই তো না, এটা না, আচ্ছা থাক, আস্তে আস্তে দিতে থাকি। ইংলিশ রোজ স্লাই, আচ্ছা আমি ডালিয়াটা দিই। ডালিয়াই দিচ্ছি আমি। আমার মনে হয় ভাল লাগবে। কি মনে হচ্ছে, ভাল লাগবে? হ্যাঁ ডালিয়া দাও, ওইটাই ভাল লাগবে বেশি। হ্যাঁ আমার মনে হচ্ছে, চাইটাও দিব একটু। আপু চাইটা দাও, হেয়ার কালারের সাথে যাবে। তাই আবার আফরোজ আপু তুমি তো বুঝছো, দেখি ভালোই বুঝছো তুমি। হেয়ার কালারের সাথে লিপস্টিক কালার ম্যাচ করা অনেক বড় ফ্যাক্ট। লাইক আমার যে হেয়ার কালার, এটাতে রেড দিলে হেয়ার কালারও এক্সট্রা, লিপসও এক্সট্রা, আন্ডার আইও এক্সট্রা, সব এক্সট্রা এক্সট্রা লাগবে। বাট আমি যদি একটু একটু মিউট করে দিই, সো দ্যাট আমার হেয়ার কালারের সাথে যাবে, আমাকে উইয়ার্ড লাগবে না। যে আপুটা এটা বলছো, ও মাই গড, তুমি অনেক কিছু চিন্তা করো। চায়ের সাথে ডালিয়া মিক্স করলাম, আর ইউ ক্যান সে ডালিয়ার সাথে চাই মিক্স করলাম। দুইটা কালার যখন মিক্স করছি সুন্দর লাগছে। এখন সুন্দর লাগছে না? আমার মনে হয় এখন পারফেক্ট। বেস্ট কম্বিনেশন, চাই অ্যান্ড ডালিয়া বেস্ট কম্বিনেশন। কি সুন্দর একটা কালার আসছে।
color turned out so pretty, so pretty. এখন এটা অনেক সুন্দর। which brand? একটা হচ্ছে আমি তোমার এটা হচ্ছে তোমার ডেমি ম্যাট, বাট ইট সেজ ম্যাট, কারণ হচ্ছে তোমার কিস প্রুফ, ট্রান্সফার প্রুফ এগুলা। আর আরেকটা হচ্ছে তোমার ম্যাট মেড ইন হেভেনের চাই, ঠিক আছে? সো মাই লুক ইজ ডান। আমার তো মনে হয় না আর ব্লাশটা বাড়াইতে হবে। দিস ইজ মাই ফাইনাল লুক। তুমি ওয়েডিং গেস্ট হিসেবে রেডি, ওয়েডিং বলছি রিসেপশন গেস্ট হিসেবে রেডি। একটু চুলটির আশ্রয় নিলেই হবে। চুলটা ফ্ল্যাট হয়ে আছে, কালকে খুব বাউন্সি ছিল। এই যে ওকে, আই এম ডান ফর টুডে। আমার লিপস্টিক কালারটা আমার খুব পছন্দ হয়েছে একদম। যারা যারা সাজেস্ট করছো থ্যাংক ইউ সো মাচ, কারণ হচ্ছে এই লিপ কালারটা আমার খুব ভালো লাগছে। একটা হচ্ছে তোমার ডালিয়া, ফার্স্টে ডালিয়াটা দিয়ে আমি লাইনিং করছি অ্যান্ড ভিতরে আমি দিছি হচ্ছে তোমার চাই। এখন পারফেক্ট লাগছে। দো অনলি চাই দিলেও বম লাগতো, হ্যাঁ অনলি চাই দিলেও বম লাগতো, বাট আমার মনে হয়েছে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করলে সুন্দর হবে জিনিসটা, এই জন্য। ঠিক আছে, সুন্দর লাগছে আনিকা মেহজাবিন। তো তোমাদের আর কারো কোনো কোয়ারিজ আছে যে আপু এটা আমার এটা হয় না ওইটা হয় না, এরকম কারো কোনো কোয়ারিজ আছে? আর আমি লাইফটা এখানেই শেষ করে দিব। তোমাদের যদি কারো কোনো কোয়ারিজ না থাকে আমি লাইফটা এখানেই শেষ করে দিব, ঠিক আছে? ওয়াও, জারা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। I will buy this color, OMG, I love it. হ্যাঁ তাইবা আফরোজ আপু, তুমি তো আমাকে মোটামুটি সাজেস্ট করছো হেয়ার কালারের সাথে ম্যাচ করে দেওয়ার জন্য। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এটাই জোস লাগতেছে, এটাই জোস লাগতেছে আসলে। আমার পছন্দ হয়েছে এই কালার কন্ট্রাস্টটা। এই দুইটা কালার আমার এখন মনে হয় যে সবার কাছে থাকবে। ওয়ান ইজ ডালিয়া অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ চাই, বাট কম্বিনেশনটাই বেস্ট। হ্যাঁ কম্বিনেশনটা বেস্ট। তোমার দুইটাই আলাদা আলাদা সুন্দর, বাট কম্বিনেশনটা বেস্ট হয়েছে। মানে একদম যারা নিউড লাইক করে না ওকে ফাইন, নিউড দরকার নেই। যারা বোল্ড লাইক করে না তাদেরও ফাইন। সো আর কিছু বলার নেই। মোটামুটি দুইটার মিডল একটা কালার, নুড অ্যান্ড বোল্ডের মিডল একটা কালার, ঠিক আছে? জুয়েলারি ফ্রম ওয়্যার আপু আমি একটু পরে ইয়ে করে দিব, ঠিক আছে? জুয়েলারিজের ডিটেলস দিয়ে দেবো। একটা টিকটক করো, টিকটক করতেছে একটু পর, আজকে টিকটক করব। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ নেক্সট আরও একটা লাইভ করব এরকমই। ওয়েডিং যেহেতু এখন ওয়েডিং সিরিজ চলতেছে বাংলা শপার্সে, এক একদিন এক একটা ব্লগার এসে অনেক সুন্দর সুন্দর লুক করবেন, ইনশাল্লাহ আমিও করব নেক্সট। ইউ লুক স্টানিং, থ্যাংক ইউ সো মাচ ফারহানা রহমান আপু। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। অ্যান্ড যারা যারা লুকগুলো ট্রাই করবা বাংলা শপার্সের ওয়েডিং সিরিজ থেকে যে লুকগুলো এখন হচ্ছে ওগুলো যারা যারা ট্রাই করবা আমাদের গ্রুপেও পোস্ট দিতে ভুলো না কে কোন লুকটা রিক্রিয়েট করতেছো, ঠিক আছে? টিল দেন টেক কেয়ার, বাই, সবাই ভালো থাকবা অ্যান্ড সুস্থ থাকবা। শাড়ি ফ্রম ওয়্যার, শাড়ি হচ্ছে গিফটের, সো বলতে পারছি না। আল্লাহ হাফেজ।